আহা কই গো দুপুরে মা দেখা দাও কার আইছে জামাই বাবা জিজে খুব খুশি হইছি তোমরা আইছো আসসালামু আলাইকুম জামাই বাবাজি সিঁড়ির গোড়ায় কি খোঁজো সিঁড়ি দেখতাছি হ্যাঁ সিঁড়িটা শক্তপোক্ত আছে কিনা দেখতাছি নাইলে তো ঘরের মধ্যে দুর্ঘটনা ঘটতে পারে আরে দেখতে হইব না এটা কি কাঠ দিয়া বানাই না ও বুঝছি তো এটা তো লোহা কাঠ তাই না দেখছো জামাই কত দূরদর্শী হ্যাঁ সিঁড়িতে হাত দিয়ে কুয়ে ফেলাইছে লোহা কাঠ বিপদে পড়লে মানুষ কত দূরদর্শী তার কথা কয় গো মা তুমি একদম হাসা কথা কইছো নুপুরের মা জামাই বাবাজি আসলেই বুদ্ধিমান তোমার জামাই শ্বশুর কি হবে এনে ধরে কথা কইবা জামাই এই বৃষ্টি বাদলের মধ্যে কত কষ্ট করে আইছে জামাই ঘরে চলো হ্যাঁ হ্যাঁ চলে নিয়ে যাও ভিতরে নিয়ে যাও নিয়ে শরবত বানায় খাও আমি তো বাজার থেকে এই বৃষ্টির মধ্যে তুমি বাজারে দেবা আরে বৃষ্টি হয়েছে কি হয়েছে জামাই আইছে বাজার যাওয়ার লাগবো না যাও জামাই ভিতরে যাও ভালো একটু আমাকে পর্দা আপনার কাছে কেমন লাগে হ্যাঁ খুবই সুন্দর ঘর বাড়ি সবই সুন্দর এই যে দেখো টিনগুলার রং কি সুন্দর কই টিনে তো রং করা হয় নাই করা হয় নাই ওইটাই তো ন্যাচারাল রং হ্যাঁ রূপালি আলো সুন্দর আচ্ছা ঠিক আছে আপনি তাহলে শুয়ে রেস্ট করেন আমি রান্না করে যাই মারে সাহায্য করি আমার কাছে ফুটফুটে ওই রাতের সুখ তারা তাই রাত জাগিয়া মনের সুখে দেই যে জামাই বাবাজি ও জামাই বাবাজি জামাই বাবাজি মনে ঘুমায় গেছে চশমাটা পুই রাখছে পুই গেলে ভেঙে দেবো না সাথী রাজের ধন শত বাধা ডিঙায় পাইছি তোমায় মনের মতো মন আমার মনের জুচ্ছ না আমি কাউকে দেব না তোমায় গাইথা রাখছি মনের মাঝে নিজেও জানো না যতই করো বাহানা তোমায় যেতে দিব না আমি পাগল হয়ে ঘুরবো তবু কিছু ছাড়বো না আরে কি যন্ত্রণা এনে এনে রাখছিলাম চশমা ছাড়া বাথরুমে যাই কেমনে বাথরুম কোন দিকে জামাই বাবাজি জামাই বাবাজি গেল কই হ্যাঁ হ্যাঁ শরবত দিয়ে খায় নাই দেখছো কারবারটা কি ব্যাপার এই বাড়িতে আউনের পর থেকে দেখি আপনি আমারে ভুললেই গেছেন আমার কখন কি লাগবো না লাগবো তার কোনো খোঁজ খবরই নিতেছেন না জামাই বাবাজি আমি তোমার শাশুড়ি আম্মা Oh my god. আম্মা আমি না আমি বুঝতে পারি নাই পিছন থেকে আগে চিনতে পারি নাই আপনারে না ঠিক আছে ভুল তো মানুষের হইতে পারে আচ্ছা তুমি থাকো আমি যাই Oh my god. সর্বনাশ এটা আমি কি করলাম
শালা চশমাটা যে কই রাখলাম, চশমা ছাড়া তো আমি কাউরেই চিনতে পারতেছি না। আমার যদি এই কথা আবার মেসেজে করে দেয়, হয়তো ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে। না না, আমার কাছে যে মাপ চাইতে হইব, এই যেন এই কথা কোনোভাবে নুপুরে না করে। আম্মা আমার মাফ করে দেন, আমি ভুল করে ফেলেছি। বিশ্বাস করেন, ইচ্ছা করে করেন, কেমনে জানি হয়ে গেল। আমি কিন্তু একদম ইচ্ছা করে করিনি। আপনি আল্লাহর রাস্তায় আমার মাফ করে দেন। আরে আরে কি করতেছেন আপনি? ছাড়েন। আর আপনি আমার আম্মা কইতেছেন কেন? আবার তোরা খেয়ে গেলাম নাকি? আপনি বিড়বিড় করে আবার কি কইতেছেন? কই না না, কিছু কইতাছি না তো। তাইলে আপনি আমার পা ধরলেন কেন আর আমার আম্মা ডাকলেন কেন? না হয়েছে কি, এই যে আপনার পায়ের সামনে একটা বল পড়ে ছিল, এটাই তুলতে আইছিলাম। এই বলটা তুলতে আয়া দেখি কি আপনার পায়ে এই যে চুল আর আগুনের আছে, পাও কেমন গরম হয়ে রইছে। আর লগে লগে না আমার নিজের আম্মার কথা মনে পড়ে গেল। আহারে, আমার মা সারা জীবন এই চুল আর আছে বয়ে বয়ে গরমের মধ্যে রাইন্দা রাইন্দা আমারে খাওয়াইছে। আর এই মায়ের আমি কত অবহেলা করছি। এই অনুশোচনা থেকে মাপ চাইছি যে আম্মা আমারে মাফ করে দেন। খালি আপনার মাই না, পৃথিবীর সব মাই তার সন্তানের লেগিয়া কষ্ট মুখ বুঝে সহ্য করে নেয়। আরে আমিও তো আপনারা এতক্ষণ ধরে এটাই বুঝাইতে চাইতেছি। যাক, আপনি তো বুঝছেনই, এখন তাহলে আমি যাই। হ্যাঁ, কি ব্যাপার? কি করতেছেন আপনি? আমার চশমা খুঁজতেছিলাম, চশমাটা খুঁজে পাইতেছি না। কেন, আপনি কি রাতের বেলা চশমা পরে ঘুমাইবেন নাকি? না না, এমনিই খুঁজতেছিলাম। আচ্ছা আপনি ঘুমান, আমি একটু বাথরুম থেকে আসি। আচ্ছা ঠিক আছে।